গতকালও আমরা দেখলাম যে সিবিআই প্রসন্ন রায়কে গ্রেপ্তার করেছিল, তারপর জামিন পেয়ে যান, আবার ইডির তৎপরতা এবং বেশ কয়েক জায়গায় তল্লাশি, নতুন করে আবার বাগানবাড়ির সন্ধান, কি বলবেন? আমার মনে হয় ইডি যে কথা শুনে এসেছিল তারা যথেষ্ট তথ্য প্রমাণ পায়নি, তাই হয়তো উনি বেলও পেয়ে গেছেন। কিন্তু তাদের সন্দেহ আছে যে কিছু গণ্ডগোল আছে, তারা আবার তদন্ত করছেন। কারণ এই জালটা এত বড়, কে যুক্ত কে নয়, কে জানা অজানায় অজান্তে অনেকে যুক্ত হয়ে গেছে, কেউ হয়তো সুবিধা নিয়েছে, কেউ সুবিধা নেয়নি, এইভাবেই আর বিরাট বিস্তার হয়েছে। তো তারা তার কিনারা খোঁজার চেষ্টা করছে। সম্প্রীতি সংহতির মিছিলে অবশেষে অনুমতি আদালতের। একই দিনে রাম মন্দিরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান রয়েছে, তারপর এই তৃণমূলের মিছিল। দেখুন, সংহতি যদি মিছিল করতে হয় আগে টিএমসির মধ্যে সংহতি করুন। আর এই যে সংহতির নামে হিন্দু বিরোধীদের একট্টা করা, আমার তো মনে হয় না কোনো হিন্দু এই সংহতি মিছিলে যাবে। যার শরীরে কমপক্ষে হিন্দুর রক্ত আছে সে রামের বিরুদ্ধে যাবে না। কিছু হারামখোর যাবে, যারা টিএমসির উচ্ছিষ্ট ভোজী, তারা এই করে খাচ্ছে আর দাপিয়ে বেড়াচ্ছে, এই যত অপরাধের সঙ্গে যুক্ত সেই ধরনের কিছু লোক যাবে। আর যারা সিএ হওয়ার পরে, পার্লামেন্টে পাশ হওয়ার পরে সারা পশ্চিমবাংলায় আগুন লাগিয়েছিল, ট্রেন বাস জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল, রেললাইন উপড়ে ফেলেছিল, সেই সমস্ত রাষ্ট্রবিরোধীদের নিয়ে এখানে আর মিছিল হবে রামের বিরুদ্ধে। আবার যেখানে 21শে জুলাইয়ের সভা হয় সেখানে অনুমতি আদালত থেকে নিতে হলো আইএসএফকে, কি বল? না, সবাইকে আদালতেই যেতে হয়, কারণ সরকার বলে কিছু নাই তো এখানে। সরকারটা কোথায় আছে আমরা তো খুঁজে পাচ্ছি না। তো সরকারের মন্ত্রী নেতা নিজেরা ফাইটিং করছেন নিজেদের মধ্যে, তো অনুমতি কে দেবে? পুলিশ কোথায়? যে পুলিশ তো টাকা তুলতে, চাঁদা তুলতে, আর পুলিশের অফিসাররা তারাই পুজো উদ্বোধন করছেন, তারাই ক্লাব চালাচ্ছেন, তারাই ফুটবল খেলা করছেন। তো প্রশাসন কে চালাবে? তো কোর্টই আছে। কোর্ট ভালো মন্দ যাই হোক, লোকের কাছে লোককে কোর্টেই যেতে হবে। আমরাও যাচ্ছি, অন্য বিরোধী পক্ষকে যেতে হচ্ছে, এবং টিএমসির নেতা খুন হয়ে গেলে তার পরিবারের লোককেও কোর্টে যেতে হচ্ছে, পুলিশের উপর ভরসা নেই।